হয়ে গেছে মুরব্বী, যার কারণে গুগল অনুযায়ী যুবক চলে, ইউটিউব অনুযায়ী যুবক চলে, আল্লাহওয়ালার নেক নজরে যুবক চলে না। কথা বলেন, আল্লাহওয়ালার নেক নজরে যুবক চলে না। যবে থেকে মোবাইল চলে আসছে, আমার যুবকেরা মুরব্বি মানতে ভুলে গেছে, উলামায়ে কেরামের সোহবত অবলম্বন করতে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার ঘরের সন্তানটা নেশায় পরিণত হয়ে যাচ্ছে, ইয়াবাখর হইতেছে, আমার সন্তানটা নেশা করতেছে, জুয়া খেলতেছে, সন্তানটা মদ পান করতেছে। একমাত্র বড় কারণ হলো আমার সন্তানের সঙ্গ ভালো না। কথা বলেন ঠিক কিনা? সঙ্গ ভালো না। যত আইন বাংলাদেশে হোক না কেন, এই আইনে যুবকদেরকে ভালো করতে পারবে না যতদিন পর্যন্ত যুবকেরা ভালো লোকের সহবত না অবলম্বন করবে। কথা বলেন ঠিক কিনা? এটা মানেন আর না মানেন, এ কথা বাস্তব। আমার কলিজার যুবকেরা আজকে ডাকাত হইতেছে, সন্ত্রাস হইতেছে। কারণ কি? বলে কারণ হলো যুবকদেরকে এই উলামায়ে কেরামের সোহবত থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন চক্রান্ত জমিনে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের কাছে আসতে দিতে চায় না, যার কারণে এই মাহফিলগুলো বিভিন্ন সময় আমরা বিগত বছরগুলো দেখেছি বন্ধ করার জন্য, এই মাহফিল চালু করার জন্য আজকে থানায় বেনামাজির পারমিশন নেওয়া লাগে, আজকে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হওয়া লাগে। কারণ কি? কারণ জানি যে যুবকেরা যখন পঙ্গপালের মতো উলামায়ে কেরামের সোহবতে আসবে, আলেম উলামার কাছে আসবে, এই যুবক কখনো ঘুষ খাবে না, এই যুবক দিয়ে কখনো অশ্লীল কাজ করানো যাবে না। আর এটা ইহুদি নাসারা চায় না, এটা মুসলমান মার্কা কিছু মুনাফিক চায় না। এই জন্য তারা যুবকদেরকে উলামায়ে কেরামের সোহবতে বসতে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে বাংলাদেশের মধ্যে এক পরিবর্তন আসছে, আমরা আরো পরিবর্তন দেখতে চাই। এদেশের প্রত্যেকটা যুবক যেন উলামায়ে কেরামের সাথে চলে, উলামায়ে কেরামের কাঁধে কাঁধ মিলাইয়া প্রত্যেকটা যুবক যেন চলতে পারে। এর তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। আল্লাহ ভালো বানায় দিবেন। বিভিন্ন কারণ আমি বলতেছিলাম, বড় একটা কারণ হলো সোহবত, সঙ্গ। আজকে এই সঙ্গ নষ্ট হওয়ার কারণে আমাদের ফ্যামিলিতে, আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, সৎ স্বর্গে কি স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গ মানুষকে ভালোর দিকে নিয়ে যায়, জান্নাতের মেহমান বানায় দেয়। আবার অসৎ সঙ্গে আল্লাহ তাআলা ওই যুবকটার জিন্দেগি বরবাদ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালে তুরা তলে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার সদ সালে তাআত বেরিয়া। একটা মুহূর্ত সময়, একটা ভালো সময়, এক সেকেন্ড কোন আল্লাহর বান্দা যদি এক আল্লাহওয়ালার দরবারে কাটাইয়া দেয়, এক মুহূর্ত সময় যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহওয়ালার দরবারে কাটাইয়া দেয়, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 1000 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। এরে আল্লাহর বান্দারা, এই জমিনের ভিতরে কত ঘটনা আছেন, যারা আল্লাহওয়ালার দরবারে যাইয়া, যারা খাঁটি পীর মাশায়েখের দরবারে যাইয়া আমার আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দিলেন, আমার আল্লাহ তাদেরকে ভালো করে দিলেন। ও নওগাঁর যুবক, আল্লাহ তাআলা বলেন ভালো লোকদের কাছে যাও, আমার আল্লাহ তোমাকে ভালো বানাইয়া দিবেন, আমার আল্লাহ তাআলা তোমাকে দামি বানাইয়া দিবেন। ও কলিজার যুবক, নবী আমার নবুয়ত পাওয়ার পরে 13টা বছর আবু জেহেল রে কালেমার দাওয়াত দিলেন। আবু জেহেল কালেমা পড়ে না, আবু জেহেল ধ্বংস হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবু লাহাব ধ্বংস হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবার 27 বছরের যুবক হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড়ায়
ওরে নবীর মাথা যদি আনতে পারে, নবীর গর্দান যদি আনতে পারে, 300 উট পাওয়া যাবে, লাল উট। ওমর তরবারি নিয়ে দৌড়ায়। ও কলিজার যুবক, দৌড়াইতেছেন আমার নবীর গর্দান আনার জন্য। নবীরে গর্দান আনার জন্য দৌড়ায়। পথের মধ্যে দেখা হয়ে গেল আল্লাহর বান্দার সাথে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ওমর কোথায় যাও? বলে, মুসলমানের নেতা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আনার জন্য দৌড়াই। এবার ওই লোক ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আনার আগে নিজের পরিবারকে থামাও। ও খলিফা, ও ওমর, নিজের পরিবারকে থামাও। বলে, কে? বলে, তোমার বোন আর তোমার ভগ্নিপতি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার ওমর বলে, তাই নাকি? ঘরের মধ্যেই তো সমস্যা, আগে ওই সমস্যা দূর করে আসি। এবার নবীর বাড়ি যাওয়ার পথ বাদ দিয়া এবার উমর নিজের বোন আর ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হয়ে গেল। এরে কলিজার যুবক, উমর ঘরের কাছাকাছি গিয়েছে। বোন আর ভগ্নিপতি মাওলার কোরআনের তেলাওয়াত করতেছিল। উমর যায় দরজা ধাক্কা দেয়, এরে বোন তাড়াতাড়ি দরজাটা খোল। এবার ভিতরে 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 বোন আর ভগ্নিপতি ভয় পেয়ে গেল। দরজা সহজে খোলে না, ধাক্কা দিয়া ভাঙ্গিয়া ওমর ঘরের মধ্যে ঢুকে গেল। ওমর যাইয়া ওই তরবারি দিয়া আঘাতের পরে আঘাত, উল্টো পিঠ দিয়া বোনকে আঘাত করে। বোন রক্তাক্ত হয়ে যায়। বোন ডাক দিয়া কয়, ভাই আর তুমি আমার মারিও না। ওরে যেই কারণে আমাকে মারো, ওরে আমার জীবন চলে যাবে। আমি তোমার বোন নবীর কালেমা ছাড়তে পারবো না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ কলিজার যুবকেরা, হেদায়েতের মালিক কে? আরো জোরে কন, আরো জোরে বলেন। আরে নবীর উম্মতের দল। এবার ওমরের দিলের মধ্যে বোনের চেহারায় রক্ত দেখিয়া একটু মায়া আসলো। ওমর কয়, কিরে, জীবন দিয়া দেবে, তারপরও মুহাম্মাদের কালেমা ছাড়বে না। এবার ওমর ডাক দিয়া কয়, বোন আমি তোর ঘরে ঢুকার আগে দেখলাম ঘরের মধ্যে কি জানো তোমরা দুইজন পড়তেছো। এবার বোন কয়, ওমর ভাই, এটা আমার মাওলার কালাম। ওরে যেই মাওলার মোহাব্বতে আমার নবীকে নবী বলে মেনে নিয়েছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, এই মাওলার কালাম আমরা পড়তেছি। ওমর ডাক দেয়া কই, বোন দেখি কোন কালাম তোমরা পড়তেছো। এবার বোন ডাক দেয়া কয়, তোমার হাতে দেওয়া যাবে না, কারণ তুমি এখনো বেধর্মী অমুসলিম। যদি ওযু করে আসো তাহলে তোমার হাতে আমার মাওলার কালাম দিব। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। যেই ওমর বাড়ি থেকে বাহির হয়েছে আমার নবীর গর্দান আনার জন্য, এই ওমর এখন ওযু করার জন্য, মাওলার কালামটা তেলাওয়াত করার জন্য ওমর এবার ওযু করতে যায়। ওযু কইরা আইসা কয়, বোন দেখ কি তেলাওয়াত করতেছিলাম। এবার কালামটা ওমরের হাতে দিয়ে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনটা পড়তেছে আর দুই চোখের পানি ছাড়তেছে। সূরা তাহা বাহির করে ওমর পড়তে লাগলো। রে বাবা, আরবের মানুষ আরবির ভাষার অর্থ বোঝে। ওমর পড়তেছে আর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। তেলাওয়াত করে কয়, রে বোন আমাকে তুই ক্ষমা করিয়া দে, আমি বড় অন্যায় করেছি, আমার মতো অন্যায়কারী আর কেউ না।
ভাই চল আমার একটু মুহাম্মাদের কাছে নিয়ে চল। এবার ভিতর থেকে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া বাহির করে কয় সুবহানাল্লাহ, আমার নবীর দোয়া কবুল করে নিয়েছেন। আমার নবী এই মক্কার জিন্দেগিতে নির্যাতিত, আমার নবী আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ তুমি ওমরকে নয় আবু জেহেলকে কবুল করে নাও। আল্লাহ মনে হয় দোয়া কবুল করে নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে সাথে নিয়ে বোনকে সাথে নিয়ে নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেল। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। ওমর যাইয়া নবীর ঘরের দরজার কিনারায় যাবে, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী ও পয়গম্বর, ওমর তো আসতেছে তরবারি নিয়া, ঘরের দরজা বন্ধ করে দেই। আমার নবী কয় না না না, ওরে ওমরকে আসতে দাও। ওমর আমার গর্দান নেওয়ার জন্য আসতেছে না, বরং ওমর নিজেই গর্দান দেওয়ার জন্য আসতেছেন। একটু জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। ও কলিজার যুবকেরা, দরজার ভিতর দিয়া ঢুকিয়া যখন ওমর ঢুকছে, ওমরের খবরের মাজার চাদরটা নবী আমার টান দিয়া বলে রে উমর, এখনো কি সময় হয় নাই কালেমাটা পড়ার? ওমর দুই চোখের পানি ছাড়িয়া বলে রে নবী ও পয়গম্বর, সময় না হলে কি এমনে এমনে আপনার দরবারে আসছি। ও নবী, আমি একজন বড় কপাল পুরা, ওরে দুনিয়ার লোভের কারণে আপনার গর্দান নেওয়ার জন্য তরবারি নিয়ে বাহির হয়েছিলাম, কিন্তু আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহ আমার বুঝদান করেছেন। ও নবী, এই যে তরবারি আপনার কাছে রাখলাম, আমার গর্দানটা উড়ায়া দেন। আমি তো আপনার গর্দান নেওয়ার জন্য আসি নাই, তার আগে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। ওরে কলিজার যুবক, এই ওমর এক সেকেন্ড দেরি করে না, নবীর সোহবত নিতে দেরি করে না, নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর 27 বছরের যুবক এক উমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমরের মর্যাদা বাড়ছে না কমছে? কতক্ষণ বাড়ছে না কমছে? কে সেই উমর? আমার নবী ওমরের জন্য দোয়া করে, আল্লাহ আমার ওমরকে তুমি কবুল করে নাও। ওমর এমন মাকবুল হয়ে গেল রে যুবক, নবীর এতটুকু সহবত মানার কারণে আমার আল্লাহ ওমরের মর্যাদা বাড়াইয়া দিলেন। কেমন বাড়াইয়া দিলেন? এই কোরআনে হাকিমের মধ্যে ওমর একটা বেঈমান ছিল, কিন্তু কালেমা পড়ার পরে মুসলমান হওয়ার কারণে, নবীর সহবত অবলম্বন করার কারণে কেমন দামি বানিয়ে দিল। এই কোরআনে বিভিন্ন আয়াতের মধ্যে 22 জায়গা তারও বেশি আল্লাহ তাআলা কোরআনে ওমরের রায়ের পক্ষে, আমার আল্লাহ নিজে তার কুদরতি রায়টা মিলাইয়া কয় নবী ওমর যেই কথা বলেছেন ও পয়গম্বর, ওই কথা ফালাইয়া দিবেন না। আমি আল্লাহ ওমরের মতের সাথে একমত পোষণ করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমরের মর্যাদা বেড়ে গেল। এরে কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার বাপ জানেরা, মানুষ সহবতের কারণে দামি হয়ে যায়। আবু বকর দামি হয়ে গেছে, বড় বড় সাহাবায়ে কেরামরা দামি হয়ে গেছে, জীবন চলে গেছে, নবীর সহবত ছাড়ে নাই, মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। আব্দুল্লাহ নামক এক সাহাবী, করুণ ইতিহাসে বাবা, কালেমা পড়ছে, নবীর দরবারে গেছে, এইটা তার অপরাধ। চাচা অমুসলিম, বাবা তো মারা গেছে, এখন চাচা জানছে আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছে। একদিনকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ তুই কি কালেমা পড়ছো নাকি মুহাম্মাদের হাতে? বলে হ্যাঁ। ও চাচা জান, আমি কালেমা পড়েছি। বলে কালেমা ছেড়ে দাও।
এখন যারা কালেমা পড়ে এরা বলেন তো জীবনের মায়া রাখে? কথা কনকা রাখে? আব্দুল্লাহ কাই চাচা কেমন কথা কও? কালেমা ছাড়বো মানে তোমাকে ছাড়তে পারি, ফ্যামিলি ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারি না। সুবহানাল্লাহ জোরে কও। এরে কলিজার যুবক, চাচা দেরি করে না, মারতে শুরু করে, মারতে শুরু করে, মারতে 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 আব্দুল্লাহর পরনের থেকে কাপড়টা পর্যন্ত খুলে ফেলছে, উলঙ্গ হয়ে গেছে। আব্দুল্লাহ দুই চোখের পানি ছেড়ে কান্দে। ভিতরে মা কিছু বলতেও পারে না, সইতেও পারে না। একটা কাপড় ভিতর থেকে চাঙ্গা দিয়ে দিছে, ও আব্দুল্লাহ আমি তোর মা কি করব, তোর বাবা তো আজকে নাই। এই একটা কাপড় দেহের সাথে কোন রকম পেঁচাও, এইখানে আর এক মুহূর্ত থাকিস না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে তুই চলে যা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সন্তান দেরি করে না। কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আসছেন, এই সন্তান কোন রকম লজ্জা স্থানটা ঢাইকা গভীর রাত নবীর ঘরের দরজায় আইসা দাঁড়াইয়াছেন। নবী আমার তাহাজ্জুদের মুসল্লায় ঘরের দরজা খুলছে, তাকাইয়া দেখেন আব্দুল্লাহ নামক ছোট্ট সাহাবীটা দাঁড়াইয়া আছে, জীর্ণ শীর্ণ অবস্থায়, কাঁপতেছে, রক্তাক্ত শরীর। নবী আমার ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে তোর এই অবস্থা কেন? আব্দুল্লাহ কান্না করে আর বলে, নবী ও পয়গম্বর, আজকে আমার বাবা নাই, মা থেকেও না থাকার মতো। আপনার হাতে কালেমা পড়ায় আমার অপরাধ, এই জন্য চাচা আমাকে মারছে। আমার পরন থেকে কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। ওরে আমি জীবনটা পর্যন্ত দিয়ে দিতে রাজি। নবী আবার আমি কালেমা ছাড়তে রাজি না, আপনার সহবত ছাড়তে আমি রাজি না। নবী আমি বাড়িঘর দূর ফেলাই একেবারে আপনার কাছে চলে আসছি, আপনি কি আমাকে একটু জায়গা দিবেন? আমার নবী কয়, আব্দুল্লাহ কে বলছে তোর কেউ নাই? আজকে আমি তোর গার্জিয়ান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী কয়, যা ওই মসজিদে নববীর মধ্যে আসহাবে সুফফার একটা কাতার আছে, একটা দল আছে, আজকের থেকে তুই ওখানে থাকবি, ওখানে খাবি, ওখানে পড়বি। আব্দুল্লাহ ওখানে থাকতে শুরু করে, কষ্টের জীবন, যা পাই তা খায়। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মাত্র চাদর কাপড় খেজুরের কাটা দিয়া কোন রকম সেলাই করিয়া কষ্টের ভাবে জিন্দেগি যাপন করে। আর মসজিদে নববীর মধ্যে মাঝে মাঝে চিল্লায়া কয় আল্লাহ। একদিন কোমর আইসা আব্দুল্লাহরে ধমক দিয়া কয়, এ আব্দুল্লাহ আল্লাহ তো বলবা, একটু আস্তে আস্তে বলো। আমার নবী কয়, ও উমর আমার আব্দুল্লাহরে ধমক দিবি না, ওর জীবনে অনেক কষ্ট, ওর মন খুলে একটু আল্লাহকে ডাকতে দে। একটু জোরে বলেন বাবা আল্লাহু আকবার। একদিনকে নবী যাবেন একটা জায়গা, এবার আব্দুল্লাহ কয়, নবী আমিও আপনার সাথে যেতে চাই। আমার নবী বলেন, চলো আমার সাথে চলো, তোমাকে নিয়ে যাব। ও নওগাঁর যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জান, আব্দুল্লাহর নিয়া নবী রওনা হয়ে গেল। ওইখানে যাওয়ার কয়েকদিন পরে নবীর কানে সংবাদ আসলো, নবী আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ। নবী আমার আগায়া গেলেন, যাইয়া দেখেন আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর মাথাটা আমার উরুর উপরে দাও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীও কান্দে, আব্দুল্লাহও কান্দে। আমার নবী বলে, সাহাবায়ে কেরাম
আমার এই আব্দুল্লাহর জমিনে মান থেকেও নাই, বাবা তো আগের থেকেই নাই। ওর জীবন যে কত কষ্টের, ওর বাবা যদি আজকে থাকতো, ওর এই চরম অবস্থার সময় কাছে থাকতো, আব্দুল্লাহর মাথার উপরে নবী হাত বুলা দেয়, কয় আব্দুল্লাহ একটু সহ্য করো। কিন্তু আব্দুল্লাহ তো মরণ ব্যাধি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে নবীর কোলে আব্দুল্লাহ কান্না করে, আর নবীর করে চিরদিনের জন্য ঘুমায় যায়। আরে কেমন মরণ! নবীর কলের ভিতরে আব্দুল্লাহর মরণ হয়ে গেল। আমার নবী এবার ডাক দেয়া কয়, সাহাবায়ে কিরাম তাকায়া দেখ, আমার আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই। আমার নবী কয়, সাহাবায়ে কিরাম রে, আমার আব্দুল্লাহর যদি বাবা থাকতো, বাজার থেকে কাফন আনতো। আমার আব্দুল্লাহ কত কষ্ট নিয়ে আমি নবীর সোহবত পাওয়ার জন্য বাড়ির মায়া ত্যাগ করিয়া, ঘরের মায়া ত্যাগ করিয়া আমার কাছে আসছিল। আজকে আমার আব্দুল্লাহ জমিনে নাই। আব্দুল্লাহর শরীরের কাফন আমি নবী নিজের জামা চাদর দিয়া আমি আমার আব্দুল্লাহর কবরের কাফন বানাইতে চাই। সুরে কর আল্লাহু আকবার। নবীর দুই টুকরা কাপড় আব্দুল্লাহর গায়ে পরাইয়া দেওয়া হলো। আবার নবী কয়, আব্দুল্লাহর যদি বাবা থাকতো, বাজার থেকে কাফন আনতো, আমার গায়ের চাদরটা আব্দুল্লাহর গায়ে লাগায়া দাও। এই দৃশ্যগুলো আবু বকর দেখতেছে, কান্না করতেছে, ওমর দেখতেছে, কান্না করতেছে। হ্যাঁ রে, আব্দুল্লাহর কত কপাল, নবীর গায়ের জামা নিয়া কবরে যাওয়ার সৌভাগ্য পাইতেছে। জানাজা নবী নিজে ভরাইলেন। জানাজা শেষে আব্দুল্লাহর লাশটা কবরের কিনারায় নিয়ে যাওয়া হলো। আমার নবী কয়, সাহাবায়ে কিরাম থামো, আজকে আব্দুল্লাহর লাশটাকে নামাইবি। আব্দুল্লাহর তো বাবা নাই। আব্দুল্লাহ মনের অনেক কষ্ট নিয়ে আমি নবীর কাছে আসছিল। ওরা আমি নবী ওর কত আদর করেছি। আবার আব্দুল্লাহরে কে কবরে নিয়ে নামাইবি? কেউ না, আমি নবী আব্দুল্লাহরে কবরে নামাইব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার কবরের মধ্যে নেমে গেলেন। ও পর্দার আড়ালের আম্মা জান, সোহবতে মানুষকে কেমন দামি বানায় দেয়। নবী যখন আব্দুল্লাহর লাশটা কোলে নিয়া, আব্দুল্লাহর লাশটা কোলে নিয়া নবী যখন কবরের মধ্যে নামলেন, উপরে বড় বড় সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন। আবু বকর দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করতেছে, উমর দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করতেছে, বড় বড় সাহাবীরা কান্না করতেছে। আর ডাক দিয়া বলতেছে, রে আব্দুল্লাহ, এই কবর যদি তোর না হইয়া আমি আবু বকরের হইতো, কত সৌভাগ্য হইতো। হায় রে আব্দুল্লাহ, তোর কপাল। ওরে নবীর একটু সোহবত অবলম্বন করার কারণে, বাড়ি গদ্দরের মায়া ত্যাগ করার কারণে আজকে নবী তোর কবরে নেমে তোকে নিজের হাতে কবরে নামাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আব্দুল্লাহর কবরে নিয়া নবী এবার আল্লাহর কাছে দোয়া করে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আবার আব্দুল্লাহ আজকে দুনিয়াতে নাই। আবার আব্দুল্লাহ বড় এতিম, কত দুঃখ নিয়ে আমার কাছে আসছিল। আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে রাজি। ও দয়ার মালিক, তুমিও আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরে কলিজার যুবক, আব্দুল্লাহর দাম বেড়ে গেল। আব্দুল্লাহ কত মর্যাদাবান হয়ে কবরে গেল। এই জন্য আল্লাহর বান্দারা ভালো লোকের কাছে গেলে বাবা ঠকবা না। ওরে কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান,
কয়দিন বেহায়াপনা করবেন, আর কয়দিন নাপাকি হালাতে চলবেন। মনে করেন জীবনটা বড় না রে বাবা, জীবন বড় না। এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না। প্রতিদিন যুবকের লাশের খবর, প্রতিদিন যুবক কবরে যাইতেছে রে বাবা। এই দুনিয়ার বাহাদুরি তুমিও করে কোনো লাভ নাই, এই দুনিয়ার বাহাদুরি আমিও করে কোনো লাভ নাই। আমরা হলাম কবরপুরের যাত্রী। এই হাত দিয়া কত মানুষের সারা জীবনের মতো কবরে রেখে দিলাম। এইখানে কত আল্লাহর বান্দারা আছো, মারে জনমের মতো কবরে রাইখা দিছ, বাবারে জনমের মতো কবরে রাইখা দিছ। এই দুনিয়ায় কত যুবক কত স্বপ্ন নিয়ে ঘুরে, কত যুবক কত কল্পনা নিয়ে ঘরে, কিন্তু না, আমার আল্লাহ কয় বান্দা তোর সমস্ত কল্পনা ভাঙতে আমি আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। কত যুবকের চিন্তা বাড়ি করব, গাড়ি করব, কত কিছু করব, এটা করব সেটা করব, কিন্তু আমরা দেখি কত যুবক কিছুই করতে পারে না। লাস্টে তাকাইয়া দেখি যুবকের পরনের কাপড়গুলো খোলা হয়, যুবকের বিদায় গোসল দেওয়া হয়, 3টা কাপড়ে বেচায়া ওই যুবকের জীবনের মতো কবরে নামায়া দেওয়া হয়। এরে কলিজার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর কয়দিন বেহায়াপনা করবেন? এই দুনিয়ায় আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারব না। কত মানুষের কত স্বপ্ন আমার আল্লাহ মুহূর্তে ভাঙ্গা দেয়। কত বাবার কত আশা ছিল ছেলেটারে কামাই সুদ বানাবো, ছেলেটাকে ভালো জায়গা বিবাহ দিব, কিন্তু আমরা জমিনে তাকাইয়া দেখি কত বাবার হাতে সন্তানের লাশ, কত বাবা কান্দি করিয়া ওই সন্তানের জনমের মতো কবরে নামাইয়া দিল। কত যুবকের কত আশা আমার আল্লাহ ভাঙ্গা দিল। এই জন্য বাপ জানেরা, এই দুনিয়া কিছুই না। এই তো গত বছরের ঝড়ে সম্ভবত ওই যে আল্লাহর এক বান্দা বিদেশ থেকে কত টাকা কামাইলো। যুবকেরা তোমরা খবরে দেখছো, আমি কতবার এই জিনিসটা দেখছি। আল্লাহর বান্দা প্রায় 18,000 স্কয়ার ফুটের একটা বিল্ডিং করলো। বিদেশের কত টাকা এই যুবক কামাইয়া কষ্টের টাকা দিয়া বাড়ি বানাইলো। বাংলাদেশে আইসা বাড়িটা কমপ্লিট করে শুক্রবারের দিন সম্ভবত এই যুবক দুয়ার মাধ্যমে বিল্ডিং এ উঠবে। স্ত্রীর কত স্বপ্ন, সন্তানের কত স্বপ্ন, নিজের কত স্বপ্ন। আগের দিন রাত্রেবেলা ঘরে ঘুমাইছে টিনের ঘর, আগামীকাল বিল্ডিং এ উঠবে। কত সুখ, কত আনন্দ, কত জল্পনা, কিন্তু আল্লাহর কি কুদরতি ফয়সালা রে যুবক। ওই রাতের বেলায় কঠিন ঝড়, ওই রাতের বেলা কঠিন ঝড়, বড় একটা গাছ আমার আল্লাহ তাআলা ওই বাড়ির উপরে ওই যুবকেরা যেখানে ঘুমাইয়াছিল ওই বরাবর আমার আল্লাহ গাছটা ফেলাইয়া দিল। ওই 3টা আল্লাহর বান্দার উপর দিয়া গাছটা পড়ে গেল। যুবক চলে গেল, স্ত্রী চলে গেল, সন্তানটা চলে গেল। পরের দিনেই মানুষ ফেসবুকে ফটো তুলে তুলে পোস্ট করেছে। এক জায়গা বিল্ডিং এর ছবি, আর এক জায়গা 3টা কবর।
মানুষ পোষ করতেছে, হায় রে যুবক আজকে বিল্ডিং এ উঠবে, কিন্তু যুবক বিল্ডিং এ উঠতে পারলো না। এই তিনও আল্লাহর বান্দা বান্দিরা কবরের বাড়িতে রওনা দিয়ে দিল। বিল্ডিং এর জায়গা বিল্ডিং পড়ে থাকলো। ও নওগাঁর মুসলমান, ও আম্মা জানেরা, এই তিনজন ব্যক্তি কবরের বাসিন্দা হয়ে